ইয়েস, ফাইনালি আজকে হাজির হয়েছি Honor 200 এবং Motorola Edge 60 Fusion এই দুইটা ফোন নিয়ে। দেখেন আনঅফিসিয়াল মার্কেটে দুইটা ফোনের প্রাইসই কিন্তু অলমোস্ট সেম, ওই আপনার 30,000 টাকার আশেপাশে। এখন যেহেতু এই দুইটা ফোন এই প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে, আপনি কোনটা কিনবেন, আপনার কোন কোন দিকে আসলে ডিমান্ড থাকলে Honor ফোন এই ফোনটা কেনা উচিত অথবা এই Motorola Edge 60 Fusion এই ফোনটা কেনা উচিত, হ্যাঁ সেটা সিদ্ধান্ত দিব আজকের এই ভিডিওতে। আমার বিশ্বাস আজকে ভিডিওটা কমপ্লিট করলে আপনার মনে হয় না এই দুইটা ফোন নিয়ে আদৌ কোনো কমপ্লেন করা উচিত। আর যেহেতু মোটামুটি ভ্যালু ফর মানির দিক থেকে এই দুইটা ফোনই এগিয়ে আছে এই বাজেট সেগমেন্টে বা 30,000 টাকা বাজেটের মধ্যে, তো আপনার জন্য এই বাজেটে এই দুইটা ফোনের মধ্যে কোনটা বেটার হবে সেটা রহস্য আজকে ভিডিওতে আমরা উন্মোচন করব। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন এই দুইটা ফোন আমরা হেড টু হেড কম্পেয়ার করেছি, পারফরমেন্সের জায়গায়, ক্যামেরার জায়গায়, ডিসপ্লের জায়গায়, অল ওভার ব্যাটারি ব্যাকআপটা কেমন, সব দিক থেকে তো যে রিপোর্টগুলো পেয়েছি সেই দিক থেকে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি দেখেছি কি Motorola কিঞ্চিত এগিয়ে যায়, আবার এদিকে কিছু কিছু জায়গায় ভাই Motorola আপনার Honor ফোনের কোনো আশেপাশেও নাই। তো সেই বিষয়গুলো একে করে শেয়ার করতেছি। দেখেন প্রথমে যদি এই দুইটা ফোনের লুকস আর ডিজাইনটার কথা বলি, ডিজাইনটার জায়গায় আমার কাছে পার্সোনালি এই Honor 200 ডিজাইনটা একটু ভালো লেগেছে। কারণ কি Motorola ফোনের ক্যামেরার যে বামটা আছে না কর্নার দিকে রাউন্ড শেপের, এটা একটু ভিন্ন যাচ্ছে আমার কাছে লেগেছে। আসলে দেখেন ডিজাইনটা আসলে সাবজেক্টিভ, যার যার পছন্দ একটু ব্যতিক্রম হতে পারে, বাট আমার কাছে না এই পিছনের দিকের এই ডিজাইনটা ভালো লেগেছে। পাশাপাশি এখানে যে মার্বেল টোনের বা মার্বেল স্টোনের মতো একটা ভাইব আছে, ক্যামেরা কতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে এই মার্বেল টোনের ডিজাইন একটু বেশি ভালো লেগে থাকে কম্পেয়ার উইথ এই লেদার ফিনিশ Motorola একটা সেম কালার বা ব্লু কালারের চাইতেও। তো পেছনের দিক থেকে দেখতে পারলে আমার কাছে মনে হয় ইয়েস দিস Honor ফোন ইজ সামথিং বেটার দেন Motorola ফোন। সামনের দিকে আমার কাছে Honor ফোনটা একটু বেশি বেটার মনে হয়েছে। কারণ কি Honor এই ফোনটা না ভাই একটু বেশি অ্যালাইভ বা একটু বেশি জীবন্ত মনে হয় ফোনের ডিসপ্লেটা, এটার সাথে একটু কম্পেয়ার করলে এটার কাছে একটু মরা মরা লাগে আমার কাছে। যখন আমরা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম বেশি উজ্জ্বল বা বেশি ভাইব্রেন্ট লাগতেছিল আমার কাছে এইটা। বাট আপনি দেখেন এইটার না ম্যাক্স পিক ব্রাইটনেস হচ্ছে Motorola ফোনের 4500 নিটস পর্যন্ত, বাট এইটার 4000 নিটস পর্যন্ত, বাট তবুও কিন্তু এই ফোনের ডিসপ্লের যে ব্রাইটনেসটা আমার কাছে সামথিং বেটার মনে হয়েছে। তো দিন শেষে যদি এই দুইটা ফোনের ডিজাইনটার কথা বলি, ডিজাইনের জায়গায় পার্সোনালি এইটাকে আমি দিব হচ্ছে 10-এর জায়গায় 7.5 আর এইটাকে দিব আমি হচ্ছে 10-এর জায়গায় 7। আমার কাছে জাস্ট এরকমটাই পার্থক্য মনে হয়েছে। আপনারা এই দুইটা ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কোনটায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে একটু মেক শিওর করতে পারেন। আচ্ছা যদি এই দুইটা ফোনের ডিসপ্লেতে আসি, হ্যাঁ Honor ফোনে রয়েছে 6.7 ইঞ্চির একটা OLED প্যানেল, এদিকে রয়েছে 6.67 ইঞ্চি একটা OLED প্যানেল, মানে স্লাইটলি বা সামান্য একটু পার্থক্য আছে এখানে ডিসপ্লের সাইজের জায়গায়। তবে এখানে পার্থক্য না থাকলেও মোটামুটি মেজর একটা পার্থক্য আছে, হচ্ছে আপনি দেখবেন Motorola ফোন এই ফোনটা কিন্তু একটু বেশি কার্ভ কম্পেয়ার উইথ Honor ফোন। কারণ Honor ফোনটা একটু মোটামুটি কোয়াড কার্ভ, এটা হালকা কার্ভ বলা যায়, আর এদিকে কিন্তু Motorola ফোনটা একটু বেশি কার্ভ। এর ফল হয় কি আপনি যখন ডিসপ্লে দিয়ে কোনো ভিডিও টিডিও দেখবেন বা কোনো ছবি টবি দেখবেন, Motorola যেহেতু একটু বেশি কার্ভ সেই জায়গা থেকে না এই জায়গায় একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বাট দিস যদি আমার দিক থেকে আমার পার্সপেক্টিভে আমি যদি বলি, দুইটা ফোনের যেহেতু কনফিগারেশন ডিসপ্লের জায়গায় সেম, কারণ দুইটাই কিন্তু 120 হার্জের দুইটা ফোনে কিন্তু OLED প্যানেল, দুইটাতে কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট আছে, ম্যাক্স পিক ব্রাইটনেসও অলমোস্ট সেম, আবার এদিকে কিন্তু PPI ডেন্সিটিও সেম। বাট ওভারঅল এই ফোনটাতে যে আপনার ওই কোয়াড কার্ভ ডিসপ্লে আছে, মানে হালকা কার্ভ, অতটাও কার্ভ না, আমার কাছে এই কার্ভের পজিশনটা যেহেতু ভালো লাগে কম্পেয়ার উইথ একদম ফুল কার্ভ, তো সেই জায়গা থেকে না Motorola এই ফোনটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে যদি আমরা ডিসপ্লের কথা বলি। বাট বস আপনার যদি আবার একদম কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন পছন্দ হয় তাহলে কিন্তু আপনার কাছে এই ফোনটাও ভালো লাগতে পারে। এখন এইটা আসলে একটু সাবজেক্টিভ হিসাবেই দেখতে হবে, বাট আদারওয়াইজ ডিসপ্লের এক্সপিরিয়েন্স বলবো একটু বেশি অ্যালাইভ মনে হয়েছে এই Honor ফোনে। তো ডিসপ্লের জায়গায় আসলে আমার দিক থেকে কিঞ্চিত এগিয়ে যাচ্ছে Honor 200। দেখেন Honor 200 এদিক থেকে এগিয়েও গেল, কিন্তু এই ফোনটা 1 বছর আগের ফোন, 2024 সালের ওই মে মাসে লঞ্চ হয়েছে, বাট এটা এই চলতি বছরের একদম 2025 সালের এপ্রিলে রিলিজ হয়েছে। লেটেস্টের দিক থেকে না এটা এগিয়ে। আবার Motorola এই ফোনটা আপনি কিন্তু একদম 3 বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট পেয়ে যাবেন, আর এইটা ভাই 2 বছর আপডেট পাবেন, একটা আপডেট হয়ে গেছে আর সামনের বছর একটা পাবেন। মানে আপডেটের দিক থেকে বা লেটেস্টের দিক থেকে অবশ্যই কিন্তু Motorola ফোনটা এগিয়ে থাকবে। তবে বস দুইটা ফোনের র্যামই কিন্তু 12 জিবি, স্টোরেজ 256 জিবি। র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দুইটা ফোনই ধরতে গেলে সেম লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিছে। অ্যাপ ওপেন টাইম এন্ড ক্লোজ টাইম
মোটামুটি দুইটাই ফাস্ট আর অ্যাকুরেট ছিল, ওই রকম পরিমাণ ডিলে পাই নাই। বাট সামথিং কিছু কিছু অ্যাপসের জায়গায়, আমি ইউটিউবের জায়গায় দেখছি এই মোটরোলা ফোন না হালকা একটু ডিলে নেয় বা হালকা কিছুটা টাইম নেয় অ্যাপ ওপেন অ্যান্ড ক্লোজ টাইমের জায়গায়। তবে ইউআইয়ের জায়গায় দেখেন মোটরোলা ফোনে স্টক ইউআই ফিল দেয়, আর অনর ফোনে ম্যাজিক ওএস, এই ম্যাজিক ওএসটা আমার কাছে এই একদমই স্টক অ্যান্ড্রয়েডের চাইতেও না এইটা কিছুটা একটু রিলায়েবল বা কিছুটা কনভিনিয়েন্ট লেগেছে, বা এটার যে ইউআইটা দেখতে অনেকটাই কিছুটা আই ক্যাচি লাগে যদি আমরা মোটরোলা ফোনের সাথে একটু কম্পেয়ার করি। তো ইউআইয়ের জায়গায় কিন্তু এইখানে মোটরোলা কিছুটা এগিয়ে থাকছে। বাট পারফরমেন্সের জায়গায় এদিকে যেহেতু র্যাম রোম যেটা সেমই রয়েছে, এইটা বেশ অ্যাভারেজই বলা যাচ্ছে। তবে এদিকে চিপসেটের জায়গায় কিন্তু মোটরোলা ফোনে আপনি পাবেন হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300, আর এদিকে অনর ফোনে আপনি পাবেন হচ্ছে কোয়ালকমের 7 Gen 3। এই দুইটা আসলে ওই মিড রেঞ্জেরই একটা চিপসেট বা মিড বাজারের ফোনের চিপসেট। তো চিপসেটের জায়গায় দুইটাকে যদি আমরা পাশ টু পাশ কম্পেয়ার করি, আমার কাছে দুইটা ফোনের চিপসেটের জায়গায় আমার কাছে দুইটা ফোনের পারফরমেন্স অ্যাভারেজই মনে হয়েছে। গেমিংয়ের জায়গায় দেখলাম পাবজিতেও আমরা দুইটা ফোনে ওই আপনার স্মুথে নিলে এক্সট্রিম বা 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। তো আপনি যদি মোটামুটি টুকিটাকি গেমার হন, 2D গেমগুলো খেলবেন, ফ্রি ফায়ার মতো গেম খেলবেন, এই দুইটা ফোন দিয়ে একই সময় একটা টাইমে চালিয়ে নিতে পারবেন। বাট বস এই দুইটা ফোনের একটা ফোনও কিন্তু এরকম এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন না। এক্সট্রিম লেভেলের গেমিং করতে হলে এই বাজেট আপনাকে অবশ্যই ইউজড ফোনের দিকে হয়তো একটু ঝুঁকতে হবে, অথবা আপনাকে রেডমি টার্বো সিরিজ বা আইকিউ সিরিজের ফোন, ওই সকল ফোন দেখতে হবে। তো পারফরমেন্সের জায়গায় দুইটাকে 50-50 দেওয়া যায় বা সেমই রাখা যাচ্ছে। এখন যদি সবচাইতে বড় জায়গায় এই দুইটা ফোনকে আমরা আলাদা করে ফেলি, সেটা হচ্ছে এই দুইটা ফোনের ক্যামেরা। দেখেন অনর 200 এর রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা দুইটা 50 মেগাপিক্সেলের, একটা 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এইদিকে মোটরোলা ফোনে রয়েছে এখানে মাত্র দুইটা কার্যকরী সেন্সর আছে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা মোটরোলাতে, আর হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখন বরাবরের মতো বলাই যায় আসলে টেলিফটো লেন্স আপনার মোটরোলা ফোনে আপনি পাবেনই না। তো ফটোগ্রাফি মেইন ক্যামেরা জায়গায় আমরা দেখেছি দুইটাতে মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স দিছে। বাট বস এটাতে যেহেতু টেলিফটো লেন্স আছে, আপনি টেলিফটো লেন্স দিয়ে না মোটামুটি ডিএসএলআর এর মতো কিছুটা ভাইব আনতে পারে, বা পাশাপাশি এটার কালার টোনটা আমার কাছে বেশ ভালো লাগলো। তো সেই জায়গা থেকে মোটামুটি ডিএসএলআর এর মতো যারা ছবি তুলতে পছন্দ করে তাদের কাছে এইটা বেশ প্রেফারেবল হবে। ফটো সেকশনে অবশ্যই অনর 200 এগিয়ে থাকবে, আর আপনার যদি ফটো সেকশনে ডিমান্ড থাকে অবশ্যই আপনার অনর 200টা কেনা উচিত এই মোটরোলা ফোনটা বাদ দিয়ে। দেখেন দুটো ফোনের ভিডিওর কথা যদি বলি, আপনি মোটরোলা ফোনে কিন্তু 4K তে 60 FPS এ ভিডিও নিতে পারবেন, আর এদিকে অনর ফোনে কিন্তু শুধুমাত্র রয়েছে 4K তে 30 FPS। এখন এইটা 60 FPS, এটা 30 FPS, এর ফলে আপনি 60 FPS এর ভিডিওটা একটু স্মুথ পাবেন, একটু ব্যালেন্স হবে। ওদিকে অনর ফোনেরটা কিছুটা শেকি লাগবে যেহেতু 30 FPS। বাট অল ওভার যদি ভিডিওগ্রাফির কথা বলি, হ্যাঁ এটা কিঞ্চিত এগিয়ে থাকলেও আসলে ভিডিওর জন্যই এটা কিছুটা হালকা এগিয়ে থাকছে। আর হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ কোনটায় কেমন, ব্যাটারি কোনটায় ভালো, দুইটা ফোনেই ভাই আপনি 5200 mAh ব্যাটারি পাবেন। বাট আপনি অনর ফোনে না একটা সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, আর এটাতে আপনি পাবেন হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। এখন দেখেন আসলে প্র্যাকটিক্যালভাবে যদি বলি বা প্র্যাকটিক্যালি বলি, দুইটা চার্জারই ভালো, বাট আপনি ওইটাতে 100 ওয়াট পাচ্ছেন। 100 ওয়াট পেয়ে যে মানে আহামরি জিতে গেছেন, আহামরি অনেক কিছু হয়ে গেল ভাই, বিষয়টা এমন না। দুইটা দিয়েই মোটামুটি চার্জ দিয়ে আপনি দিতে পারবেন। বাট এইটা ফুল চার্জ হতে 30 মিনিট সময় লাগবে, আর এইটা ফুল চার্জ হতে 40 মিনিট সময় লাগবে, এই হচ্ছে পার্থক্যটা। তবে দুইটা ফোন ফুল চার্জ করে নিলে কিন্তু আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই দুইটা ফোন থেকে। তবে এই মোটরোলা ফোন কিন্তু একটা জায়গায় এগিয়ে আছে, সেটা হচ্ছে এটাতে আইপি রেটিং এর জায়গায় কিন্তু আপনি 68 পাবেন, যারা আইপি রেটিং কিন্তু এটাতে নাই। এটাতে আসলে ওইরকম অফিসিয়ালি কোনো তথ্যও নাই, তো এটাতে আইপি রেটিং নাই, এটাতে আইপি রেটিং আছে। এর ফলে হবে কি, যদি দুইটা ফোন পানিতে পড়ে যায় তাহলে কিন্তু এর সুরক্ষা থাকবে, বাট এর সুরক্ষা কতটুকু এই বিষয় নিয়ে আমরা সন্দিহান, বা এটা থাকবে না বলেই বলা যায়। তবে এদিকে দুইটা ফোনে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, দুইটা অপটিক্যাল সেন্সর, এটা মোটামুটি দুইটা অ্যাভারেজই বলা যাচ্ছে। পাশাপাশি দুইটা ফোনে রয়েছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি এইটাও 50-50 বলবো। তো সব দিক থেকে যদি আমি এই দুইটা ফোনের একটা ফাইনাল কনক্লুশনে আসি, দেখেন কোনটা আসলে ফাইনালভাবে এগিয়ে বা ফাইনালে জিতে যায় আমার কাছে মনে হয়েছে অনর 200, যদিও এটা 1 বছর আগের ফোন। আপনি দেখেন বর্তমান সময় এটার প্রাইস কিন্তু বাংলাদেশ বাজার কিছুটা বেড়ে গিয়েছে, কিছুদিন আগে কমেছিল, বাট এখন দেখলাম স্লাইটলি বেশি, ওই আপনার 34,000 টাকার আশেপাশে পড়ে যাচ্ছে। বাট এইটার প্রাইস আসলে দিনে দিনে এখন কমতেছে। একটা ফোন 1 বছর পরে এসে তার প্রাইস কিন্তু কমে গিয়েও বেড়ে যাচ্ছে, এর মানে আসলে এটাই বোঝা যায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, বা জিনিস যেটা ভালো তার চাহিদাও কিন্তু একটু বেশি। তো সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই আমি বলবো, আপনার যদি 30,000 টাকা বাজেট হয়, আপনার ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড আছে, বা সব দিক থেকে বিবেচনা করলে আপনার যদি দুইটা অপশন হাতে আসে, আপনি এটাই স্কিপ করে না ভাই, আমি বলবো এখন এইটা নেন। তবে আপনি যদি ভাবেন না আমার মোটরোলার যে কালার টোন ফটোগ্রাফির ওইটা ভালো লাগে,
আবার পাশাপাশি আমি একটু লং টার্ম ধরে আমি লেটেস্ট অপারেটিং সিস্টেমে ফোন চালাতে চাই, তাহলে কিন্তু আমার এই যে মোটরোলার ফোনটাই ভালো হবে। আবার অনেকে আছে যে এটার ইউআই পছন্দ করবে, স্টক ইউআই, যেহেতু বাড়তিতে কোনো ব্লুটুথ নাই, অ্যাপস নাই, একদম স্টকের ফিলটা পাবেন, সেই জায়গা থেকেও কিন্তু এটা প্রেফারেবল। এখন ভাই সিদ্ধান্ত আপনার। আমি আমার তো ফাইনাল ভার্ডিক্ট জানিয়ে দিয়েছি। আমার ক্ষেত্রে রিকমেন্ড থাকবে যে অনর ফোনটাই, বাট তবু আপনি আপনার ডিমান্ড এটা মিলান। আবার দিন শেষে যেহেতু টাকাটা আপনার, কেনা না কেনা সেটা আপনার উপরই থাকবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই ফোনটা নিয়ে আপনাদের মধ্যে যে কোনো প্রশ্ন থাকে সেটাও জানান, আর এই ফোনগুলো যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।